হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা কেক শেয়ার করতে। কেকটা খুবই ইউনিক। আমার একটা বনু আছে, সে আমাকে সবসময় বহুত ভালো ভালো আর বহুত ইউনিক ইউনিক কেক অর্ডার করে। তো আজকে সেই বনুটাই আমাকে আর একটা কেক অর্ডার করেছে, ওটা হচ্ছে পটি কেক। তো আমি আগেও পটি কেক অনেকবারই বানিয়েছি, কিন্তু এই ধরনেরটা এবার প্রথমবার বানাবো। তো আমি বনুকে ডিজাইন একটা দেখিয়েছিলাম যে এরকম হবে নাকি, তো বললো হ্যাঁ এরকমই বানিয়ে দিও। আর বনু বললো যে বনুর বেশ মানে একটু বহুত মানে যাতে লুকটা মানে ওরকমই আসে, তো ওটার জন্য আর কি মানে আমাকে বানিয়ে দিতে আর কি, যাতে লুকটা খুব ডার্টি আসে মানে। তো আমি তারপরে ওকে বললাম যে এরকম কেন, তো ও বললো যে না আমার মানে ফ্রেন্ডের ভাইয়ের বার্থডে, তো যত ডার্টি হতে পারে মানে। তো আমিও শুনে হাসলাম, বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব। তো ওই করতে করতে প্রথমে তো তোমার কেকটাকে স্কোয়ার শেপে মোল্ডে বানালাম। বানানোর পরে তারপরে এগুলো একটু কাটিং করলাম। করার পরে তারপরে আস্তে আস্তে তোমার দেখো ক্রিম লাগাচ্ছি। আর ক্রিম লাগাতে লাগাতে তারপরে তোমার ক্রিমগুলো আমি সবসময় পাইপিং ব্যাগে ভরেই লাগাই, নাহলে ভীষণ মানে খারাপ হয়ে যায়, মানে আমার উঠে না আর কি হাতে। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আমি ক্রিমটা মানে পাইপিং ব্যাগে দিয়েই তারপরে যাতে আমি লেয়ারিংগুলো করি। তো এখন আস্তে আস্তে আমার ক্রিম লাগানো শেষ, এখন আমি আস্তে আস্তে স্মুথ করছি। আর ভিতরের লেয়ারগুলো তোমরা জানোই ভালো মতন যে বেশি স্মুথ না করলেও হয়, কারণ কি এগুলো তো আর কেউ দেখে না। তো এগুলো জাস্ট মানে একটু স্মুথ করে যাতে ক্রিমটা মানে বার করা যায়, যাতে এক্সট্রা ক্রিমগুলো ওগুলো বার করে নিচ্ছি। আর এইভাবে প্যালেট নাইফ দিয়ে স্মুথ করে নিচ্ছি। করার পরে তারপরে আবার তোমার সেকেন্ড লেয়ারটা দিব। আর আর একটা কথা বলতে ভুলে গেছি, তো যেহেতু এটা ভ্যানিলা কেক ছিল, তো ভিতরে আমি একটা ক্রাশ ব্যবহার করেছি, স্ট্রবেরি ক্রাশ। তো ওই ক্রাশটাই আমি ইউজ করলাম। তো বনু বলেছিল খুবই সিম্পল কেক লাগে, বেশি একটু হাইফাই লাগে না, তো একদম সিম্পলের মধ্যেই রাখতে চেষ্টা করেছি। তো তারপরে আমি ভিতরে স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেবো। তারপরে স্ট্রবেরি ক্রাশ দেওয়ার পরে তারপরে আবার সেমভাবে সেকেন্ড কেক সেকেন্ড তোমার বেসটা দিব। তারপরে আবার সেমভাবে আমি ক্রিম দেবো, আর দিয়ে স্ট্রবেরি ক্রাশ দিয়ে আবার তোমার এখন আমি পুরো কেকটাকে তারপরে এইভাবে লেয়ারিং করে দেবো। করার পরে তারপরে দেখি পটি শেপটা আসে কি না, বা কতটুকু আমি বানাতে পারি, এটা আমি বনুর রিভিউ পেলেই বুঝতে পারবো। তো আমি আমার যথেষ্ট চেষ্টা করব যাতে আমি খুব একটা ভালো কেক বানিয়ে উঠতে পারি। সবাই এত ভালোবেসে ডিজাইন দেয়, তো খুব ভালো লাগে ওগুলো। তো আজকে যেমন আরও দুটো কেক ছিল। একটা ছিল আমার ইউনিভার্সিটির ম্যাম, এইচওডি ম্যাম। তো ওর কেক একটা ছিল, ওনার কেক একটা ছিল, তো ওনার বাচ্চার বার্থডে আজকে। তো আজকে উনি আমাকেও ইনভাইট করেছিলেন, কিন্তু সময় বিশেষ আমি যেতে পারলাম না, যেহেতু আমার আরও কেকসের অর্ডার ছিল। তো এই জন্য তারপরে ওদের কেকটা বানালাম। তারপর আরেকটা কেক ছিল, ওটাও রসমালাই কেক ছিল। তো ওগুলো বানিয়ে টানিয়ে তারপরে লাস্ট এটা ধরলাম। তো এটাও এখন বানাচ্ছি, দেখি কতটুকু কী হয়। তো কেক বানাতে আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় কেক বানানো আমার। তো তোমাদের যদি কিছু টিউটোরিয়াল লাগে তো আমাকে জানাবে। তো আমি নিশ্চয়ই আমি আমার এন্ড থেকে যতটুকু পারবো নিশ্চয়ই আমি আমার এন্ড থেকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যা জানার আছে, কিছু জানার থাকলে আমাকে ওটাও বলতে পারো। তো আমি ডেফিনেটলি ট্রাই করব যাতে মানে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। আর আমি এখনও লার্নার, এখনও শিখছি আমি। তো তোমাদেরও কিছু সাজেশনস থাকলে যে এইভাবে করো বা এইভাবে করো আমাকে জানাতে পারো, আমি ভীষণ ভালো পাবো, বিকজ আমি অলওয়েজ সাজেশনসকে ওয়েলকাম করি। তো ওইভাবে আজকে ভিডিওটা একটু ছোট্ট প্রচেষ্টা, তারপরে আমি পুরোটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো আমি সাইডে দিয়ে একটু বর্ডার করে নিলাম, বিকজ আমরা তো জানি সবাই যে প্যান কীরকম হয়ে থাকে। তো হোলটা বানালাম, তারপরে বানানোর পরে এখন আমি পটিটা দিচ্ছি। আর এটা দেওয়ার পরে তারপরে তোমার একটু সাইডে করে আর কি একটু দিয়ে দেবো। তো দেখতে আমাকে বারবার বলে দিয়েছে যাতে খুব ডার্টি লুকস আসে। এখন জানি না কতটুকু আমি পেরেছি, বাট আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি বনুর মতন করার মতন, তো বনুই সেটা বলতে পারবে। আর তারপরে সাইডে একটু ছোট একটা নোজল দিয়ে আমি সাইডগুলো একটু বর্ডার ছোট ছোট বর্ডার দিয়ে দিলাম, যাতে দেখতে একটু ক্লিন লাগে। আর আমার সবসময় মানে যদি কেক বোর্ডটা দেখতে ডার্টি থাকে দেন ভালো লাগে না নিজেরই। তো আমি সবসময় শিওর করি যে দেওয়ার আগে যাতে আমি আমার কেক বোর্ডটাকে যাতে আমি ক্লিন করে নিতে পারি। তো এটা সব বেকারসই করে আমি জানি, মানে কেক বোর্ড ডার্টি থাকলে দেখবে খেতেও ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না। তো ওটা করলাম। এখন হয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার ইয়েকে ফোন করলাম,
বনুকে যে বলো কেকে কী নাম লিখতে হবে, আমি কালকে ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। তারপরে ও বললো যে কেকে এই নামটা লিখতে হবে, যে লিটল টাইগার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কেকটা রেডিও হয়ে গেল। থ্যাংক ইউ।